আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি রান্না করব সিমের বিচি দিয়ে রুই মাছ। তো সিমের বিচিটা আমি আগে খেতাম না, বাট এটা খাওয়ার পরে জাস্ট ফ্যান হয়ে গেছি। তো এই তো এখন থেকে আমি এটা খাই। এটা আমার কাছে অনেক বেশি মজা লাগে, তো যার কারণে আমি নিজে আজকে রান্না করতে চলে আসলাম। এর আগে আমি নিজের হাতে কখনো রান্না করিনি সিমের বিচি, তো আজকেই ফার্স্ট টাইম ট্রাই করব। তো আম্মু সব কিছু কুটাকুটি করে দিয়েছে, আর আম্মু আমাকে সব কিছু রেডি করে দেয়। দেন হচ্ছে আমি শুধু রান্না করি, আর রান্না করতে আমার অনেক বেশি ভালো লাগে। আমি হচ্ছে শখের বশে রান্না করি, যেহেতু আমি এখন ভিডিও মেক করি, যার কারণে আমার এখন রান্না করতেই হয় টুকটাক আর কি। তো এই আর কি এখন হচ্ছে যেভাবে তরকারিটা কষানো হয় জাস্ট ওইভাবেই তরকারিটা কষানো হচ্ছে। তো আমি এখানে প্যান বসিয়ে দিলাম, প্যানে তেল আর পেঁয়াজ দিয়ে ভাজাভাজি করে দেন হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আদা রসুন বাটাটা দিয়ে একটু ভাজা ভাজা করে কষানোর জন্য একটু পানি দিয়ে দিব সামথিং। তো পানি দেওয়ার পরে এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ পরিমাণ মতো দিয়ে সব কিছু মশলাটা কষিয়ে নিব। আর আমার ঝাল ঝাল খেতে খুব বেশি ভালো লাগে। তো এই তো এখানে অনেকটা পরিমাণে আমি কাঁচামরিচ চিড়ে তারপরে এখানে দিয়ে দিলাম। তারপর আমি মশলাটা আরেকটু ভালো করে কষিয়ে নিব। আর আমি মনে করি কি তরকারিটা না এই কষানোর মধ্যেই মানে এক্সট্রা একটা মানে মজা আসে আর কি তরকারিটা। তো এই তো আমি সিমের বিচিটা দিয়ে এটা আমি ভালো করে একটু কষিয়ে নিব। আর সিমের বিচিটা না আস্তে আস্তে থাকলে ভালো লাগে না, কয়েকটা একটু গলে মানে গলে গলে যাবে এরকম থাকলে না একটু ভালো লাগে। আর এটা যখন আমি রান্না করেছিলাম সত্যি বলতেছি এত পরিমাণে মজা হয়েছিল, মানে ফার্স্ট টাইম রান্না করেই আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আর এভাবে আপনারা রান্না করবেন একবার হলেও, আমি আশা করি অনেক বেশি মজা লাগবে। আর আমাদের এখানে এটা এক্সট্রা কিনতে পাওয়া যায়, জানি না এটা সব জায়গায় কিনতে পাওয়া যায় কিনা। আর আপনারা এইভাবে কারা কারা খেয়েছেন সেটাও জানি না। আপনারা যারা এটা খেয়েছেন এভাবে করে আমাকে অবভিয়াসলি কমেন্টে জানাবেন। তো এই তো সিমের বিচিটা ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে এখানে আমি টমেটো কুচি দিয়ে দিলাম। তো টমেটো কুচি দিয়ে আমি এটা আরেকটু ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে এখানে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। তো আমি তো বললামই যে আমার একটু গলা গলা থাকলে ভালো লাগে, সবটা না মানে কয়েকটা গলে গলে যাবে, কয়েকটা আস্তে থাকবে, জাস্ট এরকম থাকলে না আমার কাছে বেশি ভালো লাগে। তো একটু ঝোলটা আমি একটু বেশি করে দিয়েছি। আর রান্না করতে অনেক বেশি লেট হচ্ছে, যার কারণ হচ্ছে আমাদের এখানে চুলায় গ্যাস থাকে না, অনেক লেট লাগে আর কি রান্না করতে। তো এই তো আমি এখানে রুই মাছগুলো ছোটো ছোটো করে টুকরো করে তারপর আমি এখানে একটু ভেজে নিয়েছি। তারপরে ঝোলটা দিয়েই আমি মাছটা দিয়ে দিলাম। দেন হচ্ছে প্রত্যেকটা মশলা যেন মাছের মধ্যে ঢুকে। তো এই তো মাছটা দিয়ে আমি একদম তরকারির সাথে একটু মিশিয়ে দিলাম। তো মিশিয়ে দেন হচ্ছে আমি এটা ঢাকা দিয়ে দিব। পানিটা যখন একটু কমে আসবে তখন কিন্তু আমি এখানে ধনিয়া পাতা কুচি, এই যে পানিটা একটু কমে আসছে ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। ধনিয়া পাতা কুচি দিয়ে যখন আরেকটু ঝোলটা টেনে আসবে তখন কিন্তু আমি এটা নামিয়ে ফেলবো। আর এটা কিন্তু একদম রেডি। আর এটা সত্যি বলতেছি হয়তো মোবাইলে দেখতে তেমন একটা ভালো আসতেছে না, বাট এটা সত্যি বলতেছি এটা এত মজা হয়েছিল আসলে বলার মতো না। তো ভিডিওটা আপনাদের সবার কাছে কেমন লাগলো অবভিয়াসলি কমেন্টে জানাবেন। আর কার কার পছন্দের খাবার এটা এটা কিন্তু আমাকে অবভিয়াসলি জানাবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন। তো আসসালামু আলাইকুম।